বর্ষার জঙ্গলমহল দেখব বলে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম কাঁকড়াঝোরের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম বাই রোড। এই যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় 280 কিলোমিটার এবং সময় লাগে 5-5.5 ঘন্টা মতো। চারিদিক জঙ্গল পরিবেষ্টিত একটা এলাকা। আমরা খড়গপুরের আগে থেকেই ডান দিকে টার্ন নিয়ে ঝাড়গ্রাম ছুঁয়ে তারপরে বেলপাহাড়ি হয়ে আমরা কাঁকড়াঝোর পৌঁছালাম। এই কাঁকড়াঝোর যাওয়ার শেষ পথটুকু গ্রামের মধ্যে দিয়ে। তবে পথের শোভা রাস্তার ক্লান্তি একেবারেই ভুলিয়ে দিয়েছে। চারিদিকে সবুজ ধানক্ষেত, দূরে ছোট ছোট টিলা, ছোটনাগপুর মালভূমির এলাকা, গুটি কয়েক মাটির বাড়ি নিয়ে ছোট ছোট আদিবাসী গ্রাম। এই দেখতে দেখতে আমরা কাঁকড়াঝোর পৌঁছে গেলাম। উইকডে হওয়াতে কাঁকড়াঝোর গেস্ট হাউস, যেখানে পর্যটকদের যথেষ্ট ডিমান্ড থাকে সারা বছরই, সেই জায়গার বুকিং আমরা পেয়ে গেছিলাম। 2 4 বেডেড রুম আমরা বুক করেছিলাম, 2500 টাকা করে উইথ এসি, আর একটা ডাবল বেডেড রুমও আছে এদের কাছে। এই হচ্ছে কাঁকড়াঝোর গেস্ট হাউসের অ্যাম্বিয়েন্সটা। চারিদিকে জঙ্গল ঘেরা পরিবেশ। একটা ছোট্ট টিলার উপরে উঠে আসতে হয় এই গেস্ট হাউসে পৌঁছাতে হলে। বেশ বড় সড়ো এলাকা নিয়ে একটা গেস্ট হাউস, গভর্নমেন্টের তৈরি করাই গেস্ট হাউস, কিন্তু এখন প্রাইভেট লিজে চলছে। এই রাস্তাটা দিয়ে একটুখানি বাঁক নিয়ে ডান দিকে উঠে গেলেই সিআরপিএফ ক্যাম্প আছে এখানে, যে সিআরপিএফ ক্যাম্পটা ওই ডিস্টারবেন্সের সময় তৈরি করা হয়েছিল। এখন যদিও এখানে কোনো ডিস্টারবেন্স বলে কিছু নেই। কাঁকড়াঝোরে থাকার এক অন্যতম জায়গা হলো এই কাঁকড়াঝোর গেস্ট হাউস। এখানকার পরিবেশ যে কোনো পর্যটককে মুগ্ধ করবেই। অপূর্ব জায়গা। আশপাশটা ঘুরে দেখব বলে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম। যত গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ততই যেন পথের শোভা আরও বেড়ে চলেছে। অপূর্ব দৃশ্যপট। শহরবাসীর কাছে এরকম একটা জায়গা সত্যিই খুব লোভনীয়। আমি তো মুগ্ধ হয়ে চারিদিক ঘুরে বেরিয়েছি। এই দেখুন কি সুন্দর জঙ্গলের পথ, কোথাও কোনো জনমানব নেই। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কঠিন। আমি একা একাই অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। ভয়ের বলতে সেরকম কিছু নেই এসব জায়গায়। গ্রাম ছাড়িয়ে এসে এই জঙ্গলের পথটা। পরের দিন বেরিয়ে পড়লাম আশপাশটাকে আর একটু ঘুরে দেখব বলে। অপূর্ব চারিদিকের সিনসিনারি, চারিদিকে সবুজে সবুজ, দূরে ছোট ছোট পাহাড়, টিলা, জঙ্গল, আদিবাসী গ্রাম। এই নিয়ে কাঁকড়াঝোর। কাঁকড়াঝোর উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে একটা দুর্দান্ত জায়গা। যারা ট্রেনে আসতে চান খুব সহজেই ঘাটশিলা হয়ে কাঁকড়াঝোর আসা যায়। ঘাটশিলা স্টেশন থেকে খুব সহজেই কাঁকড়াঝোর পৌঁছানো যায়। 24 কিলোমিটার পথ। সে পথের শোভাও নাকি দেখার মতো। তবে কাঁকড়াঝোরকে ভালো করে ঘুরে দেখতে গেলে 2 রাত কমসে কম এখানে থাকা খুব প্রয়োজন। ফিরতি পথে আমরা ধরলাম অন্য আর একটা রাস্তা। সেই রাস্তায় জঙ্গলের আধিক্য আরও বেশি। ঝাড়গ্রাম পর্যন্ত পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে। সত্যিকারেরই অপূর্ব অভিজ্ঞতা। এই প্রসঙ্গে বলে রাখি, কাঁকড়াঝোর গেস্ট হাউসের কিন্তু ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। বিশেষত এদের খাওয়া দাওয়ার মান যথেষ্ট প্রশংসনীয়। আমাদের তো খুব ভালোই লেগেছে। খাবার দাবার সবই পাওয়া যায় এখানে যথেষ্ট রিজনেবল দামে। কাঁকড়াঝোর উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে একটা দুর্দান্ত জায়গা এবং বর্ষাকালে বা শীতকালে এখানে বেড়াতে এলে সত্যি
এক অনন্য অভিজ্ঞতা হবে, এটুকু বলা যেতেই পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।